লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৩ নারী এবং জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে 2 নারী সহ 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোরে লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত পিলারের বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের গেট দিয়ে ওই 3 নারীকে বাংলাদেশে পুশিনের সময় বিজিবি এবং এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই 3 নারী ভারতের সীমান্ত থেকে প্রায় 150 গজ ভিতরে অবস্থান করছেন। অন্যদিকে শনিবার ভোর 4টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থান করে। দর্শক, দিনাজপুর রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ, তার কাছে যাব। সুলতান মাহমুদ, পুশিনের যে কথা আমরা বলছিলাম, আসলে সে ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আনোয়ার, আপনি জানেন যে দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়নের দারুইন যে সীমান্ত রয়েছে, এখানেও কিন্তু ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আজকে ভোরে 4 জনকে, অর্থাৎ একজন মহিলা এবং 3 জন পুরুষকে ভোরে কিন্তু পুশিন করার চেষ্টা করে। এখানে দিনাজপুরের যে সদর উপজেলাটি রয়েছে, ঠিক আমি যেখানে যখন দাঁড়িয়ে রয়েছি ঠিক পিছনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এটি হচ্ছে পিলার নাম্বার 315 নম্বর পিলারের ঠিক সামনেই এই যে বিএসএফ 4 জনকে যে পুশিং করার চেষ্টা করেছিল সেটি কিন্তু এখনো অবস্থান করছে। সকাল থেকেই তারা একটি কাদাযুক্ত পানির মধ্যে কিন্তু তারা অবস্থান করছে। পাশাপাশি এই এলাকার স্থানীয় যারা জনতা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকেই তাদেরকে এবং বিজিবিকে কিন্তু সহযোগিতা করছেন। তারা বলছেন যে দিনাজপুরের যে ফুলবাড়ি বিজিবির 229 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামানের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে এই যে 4 জনকে রাখা হয়েছে এরা হচ্ছে একই পরিবারের 3 জন, অর্থাৎ বাবুল মোল্লা, একজন হচ্ছে সুখী মোল্লা তার স্ত্রী, এবং তাদের সন্তান হচ্ছে জিহাদ মোল্লা, এবং আরেকজন হচ্ছে গনি মোল্লা নামক কিন্তু আমরা নামটি পেয়েছি। তবে তারা বলেছে যে এই পুশিন করার যে চেষ্টা করেছিল বিএসএফ, সেটি কিন্তু বাংলাদেশের যে বিজিবি রয়েছেন এবং স্থানীয়দের সহযোগিতা তাদেরকে প্রতিহত করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে বিএসএফ এর এক দল কিন্তু সদস্য বিজিবির সাথে যে স্থানে পুশিন করার চেষ্টা করেছিল, যে স্থানে যাদেরকে জড়ো করে রাখা হয়েছে ঠিক সেই স্থানে তারা এখন অবস্থান করছেন এবং বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে। বিজিবি বলেছে যে কোনোভাবেই তারা এই অবৈধভাবে যে পুশিন করার যে চেষ্টা করেছে বিএসএফ, তারা কিন্তু প্রতিহত করেছে এবং কোনোভাবেই তাদেরকে কিন্তু এই বাংলাদেশে কিন্তু প্রবেশ করতে দিবে না, এমনটাই কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এটিই ছিল আমার কাছে দিনাজপুরের যে সীমান্তে 4 জনকে পুশিন করার চেষ্টা করা হচ্ছিল তার সর্বশেষ খবর।